আমি একজন বিধবা নার্স। আমি প্রতি রাতে নাইট ডিউটি করতাম একজন যুবকের কেবিনে, যে কিনা 6 মাস থেকে কোমায় আছে। একদিন সকালবেলা আমি ওই কেবিনে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম। বিষয়টি জানার জন্য আমি রাতের বেলা ভিডিও রেকর্ডিং করে রাখলাম গোপনে। পরের দিন সকালবেলা ভিডিও রেকর্ডিংটা দেখা মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কিছুদিন আগে আমার স্বামী মারা গেছে। সে মারা যাওয়ার পর আমি খুবই অসহায় হয়ে পড়ি। তাই আমার ডাক্তার ননদ আমাকে একটা নার্সের চাকরি দেয়। এর কিছুদিন পর সে আমাকে একটা পুরুষ রোগীর কেবিনের ডিউটি দিল। সে আমাকে এটা বলে আশ্বস্ত করলো যে ভয়ের কিছু নেই, রোগী কোমায় আছে। এরপর থেকে আমি ওই অচেতন লোকটার রুমে থেকে ওনার সেবা যত্ন করা শুরু করে দিই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো কি, আমি যখনই সকালবেলা ঘুম থেকে উঠতাম তখনই দেখতাম আমার আর ওই অচেনা লোকটার কাপড়ে হলুদ দাগ লেগে আছে। আমার মনে সন্দেহ লাগলো, ভাবলাম নিশ্চয়ই কোনো গুলমাল আছে। এই জন্য একদিন আমি ভিডিও রেকর্ডিং চালু করে রাখি ব্যাপারটা দেখার জন্য। পরদিন সকালবেলা যখন আমি ভিডিওটি প্লে করি তখন ভিডিওটি দেখে আমার মাথায় আকাশ ভেঙে যাচ্ছিল, কেননা ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছিল 6 মাস আগে আমার স্বামীর মৃত্যুর পর আমার মা যখন আমাকে নিতে এসেছিল, আমি মার সাথে যাইনি, কারণ আমি জানি যে কিছুদিন পর আমি ওই মায়ের কাছে বোঝা হয়ে যাব। প্রথম যেদিন হাসপাতালে পৌঁছালাম সেদিন আমার ননদ আমাকে বলল, আজ তোমার ডিউটি একটা কেবিনে কোমায় থাকা রোগীর। আমি তখন অবাক হয়ে বললাম, পুরুষ রোগী? তখন আমার ননদ বলল, সেই অচেতন, সোহানা, তোমার কোনো অসুবিধাই হবে না। আমি চুপচাপ ভিতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম এক লম্বা চওড়া সুদর্শন যুবক নিস্তব্ধ হয়ে একজন বিছানায় শুয়ে আছে। তার মুখে এক অদ্ভুত হাসি ছিল, যেন বহু বছর ধরে সে ঘুমিয়ে আছে। তাকে দেখে আমার খুব মায়া হলো। কতই বা বয়স, পুরো জীবনটাই তো তার সামনে পড়ে আছে। এরপর রুমে আশেপাশে খুঁজে দেখলাম তেমন করার মতো কিছুই নেই।